মুরব্বী বাবাজিরা, আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর আকাশের ছায়া তলে ছায়া পেতে চান, নবীজির হাদিস থেকে বলে যায় 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আকাশের ছায়া তলে ছায়া দেবেন, আরশের ছায়া তলে ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যেই দেশ গ্রামের মুরব্বীরা কোনো বিচার সালিশিতে যাবেন টাকা পকেটে নিয়ে, টাকার জন্য নয়, দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, আল্লাহকে হাজির নাজির জেনে সুবিচার ন্যায় বিচার যারা করবেন, এই মুরব্বীগুলোরে আল্লাহ তাআলা ধরে ধরে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দেবেন। এহসান করার জন্য আল্লাহ বলেছে। এহসান কি? এহসান হলো করুণা, দয়া। আপনি গাড়িতে যাইতেছেন, গাড়িতে যাচ্ছেন, আপনি গাড়ির ভিতরে একটা সিট ফাঁকা নাই, একটা মহিলা উঠছে, এই মহিলার হাতের মধ্যে শাখা পড়া, মহিলার কপালে সিঁদুর লাগানো। আচ্ছা, আপনি কি বুঝছেন বলেন তো? মহিলা কি হিন্দু, কিন্তু তার শরীরের দিকে এক নজর দিয়ে দেখলে মহিলাটা গর্ভবতী। গর্ভবতী, কোন সিট ফাঁকা নাই। আমার আল্লাহর ইসলাম, আমার মদিনাওয়ালার ইসলাম হলো তার হাতের শাখার দিকে তুমি নজর দিও না, তার কপালে সিঁদুরের দিকে নজর দিও না। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এদিকে তাকাইও না। সে একজন গর্ভবতী মা। বলুন সে কি? বলুন, সে একজন গর্ভবতী মা। তুমি সিটটা ছেড়ে দিয়ে তাকে একটু বসতে দাও। নবীজির ভাষায়, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় এটার নাম ইহসান। বলেন এটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ইহসান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে সুবিচার করার নির্দেশ দিয়েছে এবং ইহসান করার নির্দেশ দিয়েছে। আপনি গিয়ে দেখলেন পুকুর ঘাটে আছেন, নদীর ঘাটে আছেন, দেখলেন চাচা দাঁড়িয়ে আছে, চাচি আম্মা দাঁড়িয়ে আছে, বয়স্ক মুরব্বীটা দাঁড়িয়ে আছে। আপনি তাকে একটু পানি উঠায় দিলেন, এক বালতি, এক কলস পানি উঠায় দিলেন। টয়লেটে মুরব্বী মানুষটা যাবে, আপনি আগে আসেন, চাচা আপনি আগে যান, কাকা আপনি আগে যান, একটু দিলেন। এই মানুষটার প্রতি আপনি ইহসান করলেন। ইসলাম বলে এটা মানবিক কাজ, মানবিক সৌন্দর্য। এটা আল্লাহ তোমাকে এর বিনিময় এত বড় পুরস্কার আল্লাহ দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বলেন আমার সাথে সবাই, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই যে সামান্য একটা ইহসান তুমি করেছো, এই মহিলারে করেছো, চাচাকে করেছো, চাচিকে করেছো, বড় ভাইকে করেছো, একটা বয়স্ক লোককে করেছো, এর বিনিময় আল্লাহ তোমাকে নিজ হাতে উত্তম প্রতিদান আল্লাহ তোমাকে দিবে। সুতরাং এই সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। হেলফুল ফুজুল বড় ভালো লাগছে আমার। এই হেলফুল ফুজুল পারে সমাজটাকে ভালো বানাতে, হেলফুল ফুজুল পারে সমাজ ভালো বানাতে। এই সমাজ পরিবর্তনের জন্য মিছিল দরকার নাই। আরে আমার কথা শোনেন, আমার বাপ লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার বাবা। আমার অন্তত 5 জন শিক্ষক ছিল হিন্দু। ছোটবেলায় আমার আব্বা সব সময় বলতেন, সব সময় বাবা বলতেন, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই? শিক্ষক যে জাতের হোক, যে ধর্মের হোক, শিক্ষককে সম্মান করবেন। আজকে আপনাদের দেশের এই নষ্ট রাজনীতি আর বেয়াদব নেতাগুলি আপনার দেশটার শিক্ষা নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। জোরে বলেন ঠিক। ওই হাই স্কুলের টিচার আমাদের দলের না, ওটারে ঠেঙ্গা। ওই কলেজের টিচার আমাদের দলের না, ওটারে ঠেঙ্গা। এই শিক্ষাগুলো আসছে কোথা থেকে? এই রাজনীতির উচ্ছৃঙ্খল নেতাদের থেকে এই শিক্ষাটা আমার যুব সমাজ পেয়েছে। বলেন ঠিক কিনা? শিক্ষককে সম্মান করো, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিক্ষক সম্মানের পূজনীয়। আর একটা কাজ হয়েছে সমাজে, লোকেরা, আমি বলি না, এটা আবার বলবেন না যে আনসারী সাহেব পীরজাদা মানুষ কেমন কথা বললো। এটা লোকেরা বলে। সমাজ খাইছে পরিমণি, শিক্ষা খাইছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। সমাজটা কে খাইছে? পরিমণি সমাজ খাইছে।
মামুনুল হক বউ তো 4টা জায়েজ, কয়টা জায়েজ? আচ্ছা, তার দ্বিতীয় বউ হোক, তৃতীয় বউ হোক, 4র্থ নম্বর পর্যন্ত হোক, রিসোর্টে গেছে, জাতি কত অসভ্য বেয়াদব, দলীয় উশৃঙ্খল কিছু কর্মী গিয়ে কয়টাছে বউ সার্টিফিকেট। আচ্ছা, মানুষ কি সার্টিফিকেট হাতে নিয়ে ঘোরে? এই যে মুরব্বী বাবাজিরা যারা আছেন, কে কে বউ নিয়ে যান সাথে, সার্টিফিকেট সাথে করে নিয়ে যান। যদি ওই যমুনার ব্রিজের কাছে গেলে কেউ যদি জিজ্ঞেস করে এটা তোমার বউ কিনা, সার্টিফিকেট কয়জনে নেন? দরকার নাই। কিন্তু পরিমণি বিবাহ হইল পরে, তার পেটে বাচ্চা ঢুকলো আগে, বেবি পাম্প সেটা নিয়ে সে পেটওয়ালা, সেই যে বাচ্চাওয়ালা পেট নিয়ে ছবি দিল, পেট হইল। আমার দেশের সাংবাদিকরা ন্যূনতম সোশ্যাল কার্টিসি, ন্যূনতম সভ্যতা ভদ্রতা যদি থাকতো তাহলে তারা এই ছবিগুলি পোস্ট করতো না। এ দেশের যুবকেরা তাই নিয়ে মাতামাতি করতো না। বিয়ে হইল পরে, পেটে বাচ্চা আসলো কেমনে আগে? আমার সমাজে তো এটা নিয়ম নাই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আমার সমাজে নিয়ম হলো বিয়ে হবে আগে, বাচ্চা ঢুকবে পরে। একটা সমাজটাকে অসভ্য করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য সমাজটাকে বিবাহ পরে হইল, কার সাথে অকাম কুকাম করিয়া বাচ্চা আগে হইল। এ জাতি আবার তাকে সেলিব্রিটি বানিয়ে দিল, তার নিয়ে কত কিছু চলে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জন্য লোকেরা বলে সমাজটা নষ্ট করছে পরিমণি, আর শিক্ষাকে নষ্ট করছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। নুরুল ইসলাম নাহিদ তো একবার বলছে ঘুষ খাবে, তবে সহনীয় মাত্রায়। ঘুষ কোন মাত্রায় খাবে? কেমন অথর্ব লোক। আর আমাদের মাশাআল্লাহ আপুমণি, আপুমণি না দীপুমণি, আমাদের আপুমণি আমাদেরকে ডিম ভর্তা আর আলু ভাজি শেখানোর জন্য আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিচ্ছে। পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, আমার বাচ্চা তখন স্কুলে গিয়ে ডিম ভর্তার আলু ভাজি শিখবে। এই জন্য কি বাচ্চা স্কুলে পাঠায়? শিক্ষা ব্যবস্থার অবস্থা 12.5। এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। ভাই, আপনি কোন দলের, আমি কোন দলের, যে দলীয় কথা নয়। আপনি কোন ধর্মের, আমি কোন ধর্মের, এটা নিয়ে কথা নয়। আমাদের সব জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাচ্চাগুলি সুশিক্ষিত হওয়া দরকার। অনেকেরই শিক্ষা আছে কিন্তু মূল্যবোধ নাই। শিক্ষা আছে, মূল্যবোধ নাই। এই জন্য আসুন, এই সমাজটা ভালো বানানোর জন্য এরকম কিছু জনকল্যাণ, সমাজ কল্যাণমূলক কিছু কাজ লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সমাজটা পরিবর্তন করেছিলেন। মদিনায় নবীজি একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ নবী স্থাপন করেছিলেন। সেই কল্যাণময় রাষ্ট্র মানুষ উপকৃত হয়েছিল, মানুষ ফায়দা পেয়েছিল। আসুন, আমাদের এই সমাজটা যেন ওরকম মদিনার মতো কল্যাণময় একটা রাষ্ট্র হয়, সেখানে যেন গরিব দুঃখী যেন উপকার পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মদিনায় অলিগলিতে লোক পাঠিয়ে দিয়েছেন। এই বিধবা কে আছে, কার ঘরে খাবার নাই? এতিম কে আছে, কার ঘরে খাবার নাই? নবীজি এগুলি খোঁজ খবর নিতেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি পেটের দায় অভাবের কারণে কেউ যদি ঋণ করে মারা যায়, রাসূলুল্লাহ বলেছেন তার ঋণের যদি পরিশোধ করতে না পারে, সে ঋণের বোঝা, ঋণের দায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে তুলে নিলাম, রাষ্ট্রের উপরে দায়িত্ব নিয়ে নিলাম। আমাদের দেশে একটা বেদাত চালু হচ্ছে, বলবো এই বেদাতে ওলামা ইকরামরা যারা আসছেন, মসজিদের ইমাম খতিবরা যারা আসছেন, এই বেদাতকে দূর করা দরকার। সারা বাংলাদেশের বেদাতটা আগামী 5, 7, 10 বছর পরে ভয়াবহ আকার ধারণ করবে। একটা জঘন্যতম বেদাত আমার সমাজে চালু হয়েছে। সে বেদাতটা কি? মানুষ মারা গেলে খাটে শোয়া সামনে রেখে ঘন্টার পরে ঘন্টা আলোচনা হয়। উনি বলবেন 5 মিনিট, উনি বলবেন 3 মিনিট, উনি বলবেন 4 মিনিট। এটা বেদাত। এলাকার ইমাম খতিব যারা আছেন এর বিরুদ্ধে শক্ত কথা বলবেন, চাকরি চলে যায়, যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? এগুলো সুন্নতের খেলাফ, আর সুন্নতের খেলাফ যা, সেটাই বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাজায় আল্লাহ নবী কি করতেন? সহিহ হাদিস ঘাটাঘাটি করেন, হাদিসের 5টা 10টা কিতাব ঘাটাঘাটি করেন। রাসূলুল্লাহর কাছে কোনো জানাজা এলে অথবা রাসূলুল্লাহ কোনো জানাজায় গেলে
আল্লাহ নবী প্রথম জিজ্ঞেস করতেন তার কোনো ঋণ আছে কিনা, ঋণ আছে কিনা। যদি কেউ বলে হ্যাঁ ঋণ আছে আমি পাবো, নবীজি তার ওয়ালি অথবা ওয়ারিসদেরকে ডাকতেন, এই যে ঋণ পরিশোধ করে দাও, ইয়া রাসূলুল্লাহ আমরা ওয়াদা করছি এতদিনের মধ্যে আমরা এই ঋণটা পরিশোধ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গিয়েছেন, ঋণ আছে পরিশোধ করার কেউ নাই। নবীজি দেখেছেন লোকটা বড়ই অসহায়, বড়ই অসহায়। সালমান এফ রহমানের মতো সুইস ব্যাংকে টাকা জমানোর জন্য ঋণ করেন নাই, লোন করেন নাই, জীবন জীবিকার তাগিদে পেটের তাগিদে ঋণ করেছে, কিন্তু পরিশোধ করে মারা যাইতে পারে নাই। রাসূলুল্লাহ বলতেন আচ্ছা কেউ তার ঋণ পরিশোধ করার নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের পক্ষ থেকে তার ঋণ পরিশোধের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। লোকটা গরিব না, ঋণ করেছে, লোন করেছে, কেউ পরিশোধও করে না। নবীজি তার যেনতন একজন সাহাবীরে বলতেন এই তুমি জানাজাটা পড়াই দিও, রাসূলুল্লাহ চলে যেতেন, জানাজা রাসূলুল্লাহ পড়তেন না, তুমি পড়াই দিও। তাহলে আমার সমাজে নবীজির কাজ যেটা, নবীজির কাজ আরেকটা হাদিসের ভিতরে এসেছে, লাশ যাচ্ছে, লোকেরা বলতেছে আরে মানুষটা ভালো ছিল, খুব ভালো ছিল, এই লোকটা মানুষের প্রতি দয়া ছিল, মায়া ছিল। নবীজি শুনলেন, বললেন ওয়াজাবাত ওয়াজাবাত হাকাদা সালাসা মাররাত, তিনবার বললেন। আবার একদিন লাশ যাচ্ছে, লোকেরা বলে আরে এক নম্বর বাটপা, খুব কষ্ট দিচ্ছে, খুব মিথ্যাবাদী, এরকম বলতেছে। নবীজি বলতে ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, অবধারিত হোক, অবধারিত হয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই দিনও বললেন ওয়াজাবাত, আজকেও বললেন ওয়াজাবাত, কারণ কি? নবীজি বললেন শোনো, আল্লাহর হাবিব বললেন শোনো, ওই দিনের লাশটা যাওয়ার সময় যে দেখে কার লাশ, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, আরে মানুষটা ভালো ছিল রে, ব্যবহারটা ভালো ছিল, কথাটা সুন্দর বলছে, আরে কষ্ট দেয় নাই রে, এরকম মানুষের থেকে কিছু কথা বের হয় না ভাই, নিজে থেকে কিছু কথা বের হয় না বলেন। নবীজি বলেন আমি এগুলি শুনতেছিলাম, এই যে ভালো বলতেছিল লোকেরা, ফেরেশতারা এগুলো লিখতেছে, এটা তার জন্য অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আবার আরেকদিন ওই যে লাশটা আসছে, লোকেরা তার অত্যাচার জুলুমে, অনেক নেতা নেত্রী আছেন, অনেক এলাকার মুরব্বী আছেন, বংশের মুরব্বী আছেন, তাদের টাকার জোর, লাঠির জোর, তাদের অত্যাচারের কারণে লোকেরা তাদের সামনে মুখ খুলে কথা বলে না, গোপনে বলে আল্লাহ বিদায় হয়েছে, একটা জালিম বিদায় হয়েছে, একটা দুশ্মন বিদায় হয়েছে, একটা ইবলিস বিদায় হয়েছে। আল্লাহ রাসূল বলেন এটাও কবুল হয়ে যায়। আমার দেশে এখন চিটাগাংয়েরা উল্টা বানাইছে, লোক কতগুলো নিয়ে লোকটা কেন আসিলি, কেন আসিল, সবাই করে গম আসিল, লোকটা কেন আসিল, লোক কিছু ভাড়াটিয়া সামনে দিয়েছে, তারা কয় গম আসিল, ভালো আসিল। আল্লাহ বোধহয় এই সমস্ত চালাকি বোঝেন নাকি? কি ভাই টাঙ্গাইলের ভাইরা, কালীহাতির ভাইরা, আল্লাহ এই সমস্ত চালাকি টালাকি বোঝেন, বোঝে? তাহলে খবরদার এই বেদাতটা সমাজে চলতে দিবেন না। আল্লাহ তাআলা এই হিলফুল ফুজুল মাধ্যমে সমাজটা সুন্দর করুন। আমরা আজকের এই মাদ্রাসার সুপার মহোদয়, পরিচালক মহোদয়, আমরা তাকে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আরো বেশি সম্মানিত করুন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি, এই হিলফুল ফুজুলের যুব সমাজ